I'm pregnant. Congratulations. মুভি এক্সপ্লেইন এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখতে যাচ্ছেন 2024 সালের রিলিজ প্রাপ্ত বর্তমানে ট্রেন্ডিং এ থাকা মুভি তৃষা অন দ্য রক্স মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই বিশাল নামে সিনেমার হিরোকে দেখানো হয়। সে এবং তার বন্ধু একটি ফ্ল্যাটে ভাড়া থাকে। বিশাল তার বন্ধুকে তার রান্না নষ্ট করার জন্য গালাগালি করে। একটু পরেই সিনেমার হিরোইন তৃষাকে দেখানো হয় এবং সে বিদেশে পড়াশোনা করার জন্য অনলাইনে ইন্টারভিউ দেয়, কিন্তু তার বাবা তাকে বিদেশে পাঠাবে না, তাই তৃষার দেশের বাইরে যাওয়া বন্ধ করে দেয় এবং ইন্টারভিউ বাতিল করেন। তৃষা তার বন্ধুর বার্থডে পার্টিতে যায় এবং সেখানে তারা সবাই মিলে অনেক এনজয় করে। হঠাৎ করে তাদের সব বিয়ারের বোতল শেষ হয়ে যায় এবং তারা আরও ড্রিঙ্ক করতে চায়। তৃষা তাদের যে কোনোভাবে বিয়ারের বোতল আনতে বলে। তখনই তাদের মধ্যে একজন বোতল ডেলিভারি বয়দের ফোন করে এবং সেই ফোনটি যায় বিশালের কাছে। বিশাল ও তার বন্ধু দুজন মিলে বিয়ারের বোতল ডেলিভারির কাজ করে। ফোন পেয়ে বিশাল তার বন্ধুকে বাসায় পাঠিয়ে দিয়ে সে নিজে তৃষার পার্টিতে বিয়ারের বোতল ডেলিভারি করতে আসে। বিশাল হঠাৎ তার শার্টের বোতাম খুলে ফেলে এবং তার সিক্স প্যাক অ্যাপ দেখে মেয়েরা চমকে ওঠে। রাস্তায় চেকিং হওয়ার কারণে বিশাল তাদের পার্টিতে কিছুক্ষণ থাকার অনুমতি নেয় এবং সবাই মিলে একসাথে ড্রিঙ্ক করে এবং এনজয় করে। তখনই তৃষার সাথে বিশালের পরিচয় হয় এবং দুজনে অনেক কথাবার্তা বলে। সব মেয়েরা তার উপর ফিদা হয়ে যায়। বিশাল এবং তৃষা মিলে ডান্স করে, ড্রিঙ্ক করে এবং এক পর্যায়ে তৃষার ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়লে সে অতিরিক্ত ড্রিঙ্ক করার জন্য উঠতে পারে না, তাই বিশাল তাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে তৃষা বিশালের সিক্স প্যাক অ্যাপ দেখতে চায়। তার অ্যাপ দেখে তৃষা আর নিজেকে সামলাতে পারে না, বিশালকে কিস করে। বিশালও তৃষাকে কিস করে। এক পর্যায়ে নেশার ঘোরে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরের দিন সকালে তৃষা বিশালকে বলে, আমাদের মধ্যে যা হয়েছে তা এখান থেকেই শেষ। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। কেউ যাতে এ বিষয়ে কোনো কিছু না জানে। কিছুদিন পর তৃষা তার শারীরিক চেক করার জন্য ডাক্তারের কাছে যায় এবং চেক করার পর জানতে পারে সে প্রেগন্যান্ট। এই বিষয়টি জানার পর তৃষা অনেক ভেঙে পড়ে এবং কান্নাকাটি করে। পরে তৃষা তার বাবাকে এই বিষয়টি জানায় সে প্রেগন্যান্ট। তৃষার বাবা চমকে যায় এবং তিনি এটি বিশ্বাস করতে পারছিল না। তিনি বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তৃষা বলে, আমি সিরিয়াসলি প্রেগন্যান্ট। তৃষার বাবাকে তাকে অনেক বকাঝকা করে এবং বলে, আমি তোমাকে অনেকবার এই ছেলেদের সাথে মিশতে নিষেধ করেছি, এখন কি হলো? তৃষার বাবা বলে, কতবার ছেলেটির সাথে দেখা করেছ? তৃষা বলে, একবার। তৃষার বাবা বলে, একবার? একবারেই কেউ প্রেগন্যান্ট হয়? তৃষা বলে, ওই ছেলে নয়, অন্য কেউ। তৃষার বাবা তাকে বিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু তৃষা বিয়ে করতে রাজি হয় না। এখন তৃষা বিশালকে এ বিষয়ে জানাতে চায়, কিন্তু তৃষার কাছে বিশালের কোনো ফোন নাম্বার কিংবা বাসার ঠিকানা ছিল না। তৃষা অনেক খোঁজাখুঁজির পরও বিশালের নাম্বার পায় না। তারপর সে সকল বিয়ার বোতল ডেলিভারি ম্যানদের নাম্বারে ফোন দিতে শুরু করল এবং সবার কাছে বিয়ার নিতে শুরু করল। সে ভাবল, এইভাবে যদি একদিন বিশাল ও তার বিয়ারের বোতল ডেলিভারি করতে আসে। এইভাবে শত শত বিয়ার বোতল ডেলিভারি ম্যানদের সাথে কথা বলে এবং তার বাসায় আসতে বলে, কিন্তু তারপর ও বিশালকে পায় না। তৃষা বিয়ারের বোতল দিয়ে ফুটবল খেলে এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো উদযাপন করে। ফাইনালি একদিন বিশাল বিয়ারের বোতল ডেলিভারি করতে আসে এবং দুজনের দেখা হয়। তৃষা অনেক খুশি হয় এবং বিশালকে জড়িয়ে ধরে।
তৃষা বিশালকে একটি রেস্টুরেন্ট নিয়ে যায় এবং সে যে প্রেগন্যান্ট সেটি বিশালকে বলে। বিশাল তাকে কংগ্রাচুলেশন জানায়, কিন্তু বিশালই হচ্ছে সেই বাচ্চার বাবা। পরে তা বুঝতে পারে। বিশাল এটি মানতে চায় না। তারপর তৃষা বলে, এতে তোমার কোনো দোষ নেই। তুমি তোমার লাইফে থাকবে, আমি আমার লাইফে থাকব, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। পরে বিশাল আবার তৃষাকে শারীরিক সম্পর্কের জন্য বলে, বার তৃষা হাসতে থাকে এবং কিছু না বলে চলে যায়। পরের দিন তৃষা বিশালকে তার বাবার সাথে দেখা করার জন্য নিয়ে আসে এবং তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। কিছুদিন পর তৃষার বাবা বিশালের বাসায় যায় বিশালের সাথে দেখা করার জন্য। কিন্তু বিশাল ও তার বন্ধু ব্যাচেলর ছেলে, তাদের ঘরগুলো অনেক অগোছালো থাকে। তা দেখে তৃষার বাবার অনেক রাগ হয়। এই রকম একটি ছেলে আমার মেয়ের বাচ্চার বাবা। পরে তৃষার বাবা বিশালের বাসা পরিষ্কার করার জন্য লোক পাঠায় দেয়। এবং বিশালকে অনেক জব অফার করে যেন সে বিয়ারের বোতল বিক্রির কাজ ছেড়ে দেয়, যেহেতু সে তার মেয়ের বয়ফ্রেন্ড। এরপর তৃষার বাবা তৃষাকে বুঝিয়ে বলে যে, তুমি বিয়ে না করলে তোমার বাচ্চাকে তার বাবার পরিচয় কি দিবা। তাই তৃষা বাধ্য হয়ে বিশালের বাসায় যায় এবং সেখানে থাকতে শুরু করে। এবং তারা দুজন অনেক হ্যাপি ছিল। এমন সময় তৃষা বিশালকে রুমে আসতে বলে এবং তারা দুজন খুব সুন্দর কিছু মুহূর্ত কাটায় এবং তাদের দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়। এখানেই তৃষা অন দ্য রক্স মুভির হ্যাপি এন্ডিং হয়।